নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সামনেই তো পুজো, আর পুজো মানেই খাওয়া দাওয়া আড্ডা অনেক কিছু। তো তার মধ্যে পুজোতেও আবার থাকে কিছু কিছু নিরামিষের দিন। আজ বানিয়েছি ক্যারামেল ক্ষীরসিমুই। তো রেসিপিটা দেখে নেওয়া যাক। যদি আপনার অষ্টমী ষষ্ঠী এইসব দিনগুলোতে কাজে লেগে যায়, একটা ডেজার্ট হিসাবে কিন্তু এটা একটা দারুণ আইটেম। আমি পারমিতা, আর আপনারা দেখছেন দুর্গার হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। তো প্রথমে সিমুইটাকে একটু ভেজে নিতে হবে। আমি কড়ার মধ্যে 1 চামচ ঘি দিয়েছি, আর তার মধ্যে দিয়ে নিচ্ছি সিমুইটা। এখানে ওই ছোট প্যাকেটের 1 প্যাকেট আমি সিমুইটা কিনেছিলাম, তো এখানে তার 1/3 মতো রয়েছে। এবার বাকিটা তো আপনার পরিমাণ যেরকম আপনি সেই মতো অ্যাডজাস্ট করেই নেবেন। আর ঘি দিয়ে যে সিমুইটা ভাজছি, আমার একটু লালচে পছন্দ, আমি তাই একটু লালচে করে ভাজবো। আপনারা চাইলে একটু সাদাটে ভাজতে পারেন, হালকা একটু গোলাপি রং এসেছে এই অবস্থা পর্যন্ত ভেজে নিতে পারেন। হালকা একটু নাড়াচাড়া করতেই দেখবেন একটা বেশ সুন্দর গোলাপির থেকে লালচে এরকম একটা রং এসে যাবে। এই সময় এখানে আমি দিয়ে নেব দুধ। এখানে 2 কাপ মতো দুধ আছে, আর যদি কাপের মাপে বলি তাহলে এখানে 1/2 কাপ মতো কিন্তু সিমুই ছিল। আর এই দুধটা কিন্তু আগে থেকে জাল দেওয়া নয়, একদম কাঁচা দুধ, আর ফুল ফ্যাট মিল্ক এটা। যদি ফুল ফ্যাট মিল্ক না হয় তাহলে আপনারা এখানে 1 চামচ বা 2 চামচ আমুল দুধ অ্যাড করতে পারেন, মিষ্টির জন্য মিল্ক মেড অ্যাড করতে পারেন। তবে আমি যেহেতু ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, সেই কারণে আমি এখানে এর কোনোটাই অ্যাড করলাম না। তো দুধটা যখন ফুটবে তখন গ্যাসের ফ্লেমটাকে ওই মিডিয়ামে রেখে দেব। তাতে কি হবে দেখুন, সাইডের দিকে একটা বেশ সরজমা মতো ভাব আসবে। তো এটাই পরে আমি যখন আবার দুধের সাথে মিশিয়ে দেব, বেশ মুখে একটা রাবড়ি রাবড়ি মতো ফিল আসবে। তো দুধটা ততক্ষণ পর্যন্ত হালকা করে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না সিমুইটা একটু সিদ্ধ হয়ে আসছে। আর তারপর এরকমভাবে সরটাকে দুধের মধ্যে নামিয়ে দেব। এরপর যেটা বলছিলাম, চিনির ব্যাপারটা আমাদেরকে, যেহেতু ক্যারামেলাইজড সিমুই, তো চিনিটাকে ক্যারামেলাইজড করে নিতে হবে। চিনিটা ক্যারামেল করলে যখন দুধের সাথে মেশাবো বেশ সুন্দর একটা রং আসবে। তো এখানে আমি সিমুইটাকে সরিয়ে রাখলাম, আর চিনিটা বসালাম ক্যারামেল হতে। এখানে আমি 3 চামচ চিনি নিয়েছি। আপনারা চাইলে, মানে যদি ধরুন পরিমাণ আমার কম আছে তাই, কিন্তু যদি পরিমাণ বেশি হয় তাহলে 2-3 চামচ চিনি রাখবো ক্যারামেল করার জন্য। বাকি চিনিটা কিন্তু আমি ওখানে সিমুইয়ের সাথেই মিশিয়ে দেব, বা মিল্কমেড মেশাতে পারি, আমুল দুধ মেশাতে পারি। আর যখন চিনিটা হালকা ক্যারামেল হয়ে যাচ্ছে তখন দেখুন আমি গ্যাস থেকে কিন্তু সরিয়ে নিয়েছি। বেশি পুড়ে গেলে কিন্তু আবার ক্যারামেল তেতো হয়ে যায়। তো হালকা করে ওপর তুলে নিয়েছি গ্যাস থেকে, নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই গরমেতেই খানিকটা আবার হয়ে যাবে। যখন মনে হবে আবার একটু গরম দরকার, তখন আবার একটু গ্যাসের কাছে নিয়ে যাচ্ছি। তো এইভাবে পুরো চিনিটা গলে যাবে, আর রঙটা এরকমই থাকবে গোল্ডেন কালার, রঙটা যেন খুব বেশি কালচে না হয়ে যায়। এইভাবে ক্যারামেল করে কিন্তু খুব সুন্দর দইও পাতা যায় ঘরে। তো ইচ্ছা আছে একদিন মিষ্টি দইয়ের রেসিপিটা শেয়ার করব। আপনারা কি বলেন, দেখতে চান মিষ্টি দই? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ঠিক এরকম লালচে যে মিষ্টি দইটা হয় তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যখন পুরো চিনিটা গলে যাবে তখন এখানে আমাকে অ্যাড করতে হবে সামান্য একটু জল। যদি আমি ক্যারামেল সস বানাতে চাই তাহলে এখানে আমাকে অ্যাড করতে হবে ক্রিম, কিন্তু আমি এখানে শুধুই একটু চিনির ক্যারামেল করে নিতে চাইছি, তাই এখানে অ্যাড করলাম জল। এখানে আমি ওই 5-6 চামচ মতো জল অ্যাড করেছি, বা 1/8 কাপ। তো এই জলটা দেবার পরেই চিনিটা না একটু ক্রিস্টালাইজড হয়ে যাবে, আবার অনেক সময় জেলি জেলি মতোও হয়ে যেতে পারে। তো সামান্য একটু ফুটতে দেবেন, তাহলেই কিন্তু সেটা আবার গলে গিয়ে একদম জলের মতো হয়ে যাবে। তবে হ্যাঁ, চিনি ক্যারামেল হওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে, যেটা আগেও বললাম, চিনি যদি বেশি ক্যারামেল হয়ে যায় তাহলে কিন্তু তেতো ভাব চলে আসবে। দেখুন প্রথমে যেটা জমে গেছিলো সেটা কিন্তু এখন বেশ অনেকটাই পাতলা হয়ে গেছে। এটা এখন রেডি, এর থেকে বেশি এটাকে ফুটিয়ে দেওয়া যাবে না। এটা সরিয়ে নিয়ে আমি আবার সেই সিমুইয়ের পায়েসটা বসিয়ে দিয়েছি, আর এরপর ক্যারামেলটাকে আমি সিমুইয়ের পায়েসের মধ্যে ঢেলে দেব। যেহেতু এখানে আমার অল্প জিনিস, তাই পুরোটাই ক্যারামেল করা চিনিটাই আমি এখানে অ্যাড করলাম। আপনারা যেরকম আগেও বলেছি, পরিমাণ বেশি হলে সেটা নিজের মতো অ্যাডজাস্ট করে নেবেন। কালারটা কতটা চেঞ্জ হয়ে গেল সেটা বোঝা যাচ্ছে কি?
একটা মিষ্টি কালার হয়ে যায়, মানে এত সুন্দর রঙটা যে কখনো ভাবতেই পারবে না যে কেউ সিমুইয়ের মধ্যে এরকম রঙ আসতে পারে। সামান্য কয়েকটা এলাচের দানা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাজু কিশমিশ ঘিয়ে ভেজে নিয়ে অ্যাড করতেই পারেন। আর ব্যাস এটুকুই তো, আর কি, সামান্য একটু ফুটিয়ে নিচ্ছি, নিয়ে অফ করে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা যখন পরিবেশন করব তার স্বাদই আলাদা। তাহলে নর্মাল সিমইয়ের থেকে তো 100 ভাগ আলাদা। তাহলে একদিন বানিয়ে নিন আর আমাকে অবশ্যই জানান কেমন লাগলো। পাশে থাকছেন তো?